দর্শক, চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি ছাত্রদল এবং যুব দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সমাবেশে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? সমাবেশ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ঠিক 5 মিনিট আগে সমাবেশের মূল যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এর আগে কিন্তু প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান এবং বিভিন্ন গানের মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করা হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু তীব্র রোদ এবং গরম উপেক্ষা করে এই চট্টগ্রামের যে পলো গ্রাউন্ডে আজকে বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে যে সমাবেশ, সেই সমাবেশে অংশগ্রহণ করেছে এবং ইতিমধ্যেই এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এই চট্টগ্রাম বিভাগের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে নেতাকর্মীরা এসছেন এবং তারা যেটি বলছেন যে গেল 15 বছরে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তাদেরও আজকে অনেক বয়স হয়ে গেছে এবং তারা এত দীর্ঘ সময় প্রায় 15 বছরেও তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারা, এটি তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের জন্ম দিয়েছে এবং তারা যেটি বলছেন যে অচিরেই তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত যে কোনো মূল্যে যে কোনো আন্দোলন সংগ্রামে তারা অব্যাহত রাখবে এবং তাদের জীবন উৎসর্গ করবে, এমন কিন্তু দাবি তারা জানাচ্ছে। এবং বিএনপির আজকের যেই সমাবেশের আয়োজক, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, আয়োজকরা যেটি বলছেন যে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে সামনের যে নতুন বাংলাদেশ গড়ার ভাবনা প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আছে, তারই অংশ হিসেবে কিন্তু এই তরুণ প্রজন্মের আজকের এই সমাবেশ এবং এই সমাবেশ এবং পাশাপাশি যেই সেমিনারগুলো আয়োজন করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, সেই সমাবেশ এবং সেমিনারগুলোতে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের কাছ থেকে রাষ্ট্র ভাবনা, ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন প্রত্যেকটা বিষয় নিয়ে তরুণ প্রজন্মের যে ভাবনা, সেই তরুণ প্রজন্মের ভাবনাগুলো তারা তুলে আনতে চাচ্ছেন এবং অতীতের সব ভুল ত্রুটি সংশোধন করে সামনের যেই নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিয়েছে, সেই দলের ভবিষ্যৎ যে নীতি নির্ধারণ, সেই নীতি নির্ধারণের জায়গায় যেন একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একটা সুষ্ঠু নীতি তৈরি করতে পারে, সেই চেষ্টা কিন্তু তারা করছে। ইতিমধ্যেই কিন্তু এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই মুহূর্তে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কথা বলছেন এবং আজকের এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি যদিও এখনো এসে পৌঁছাননি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারবো নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন কোনো বার্তা দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিনা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল রিপন।